নমস্কার দর্শক বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। শত্রুতা, কারা আমাদের শত্রু, কোন দিক থেকে আমাদের এই শত্রুতা ভোগ করতে হতে পারে এবং কিভাবে আমরা এই ব্যাপার থেকে মুক্তি পেতে পারি, জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিয়ে আমরা কিভাবে আমাদের শত্রুদের চিহ্নিত করতে পারি, এটাই হলো আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু। আজকের দিনে দাঁড়িয়ে এই শত্রুতা বিষয়টি মানুষকে বিব্রত করে তোলবার অন্যতম একটি মাধ্যমে পরিণত হয়েছে। আমি আমার এই পেশাগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে বহু মানুষ আমার কাছে আসেন বা আমাকে ফোন করেন, আমার সাথে যোগাযোগ করেন এবং তাদের একটি উদ্দেশ্য বা একটি দাবি যে শত্রুতার জ্বালায় তারা জর্জরিত হয়ে পড়েছে এবং যথাসম্ভব এই জায়গা থেকে তাদেরকে কিভাবে মুক্তি দেওয়া যায়, এরকম নানান রকম অনুরোধ তারা আমার কাছে করেন। বন্ধুরা, এই শাস্ত্র এটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আমাদের শত্রুদেরকে চিহ্নিত করতে পারি। শত্রু কারা? যাদের সঙ্গে আমাদের মন মানসিকতা মিলছে না, যারা আমাদের আনন্দে একটু পরশ্রীকাতর হয়ে পড়ছে এবং সেই পরশ্রীকাতরতার জ্বালা এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে যে তারা মনে করছে যে আমাদের এই সুখের জীবনটাকে তারা তছনছ করে দেবে এবং তার জন্য যতদূর যাওয়ার তারা যাচ্ছেন। কিন্তু কারা আমাদের শত্রু? কিভাবে আমরা চিনব আমাদের শত্রুদেরকে? কারণ শত্রুতা করলে কেউ তো আর বলে করবে না, কারণ প্রত্যেকেই মুখে একরকম, মনে তার আরেক রকম চলে। এটা হয় বলেই বহু মানুষ এই সংক্রান্ত যে সমস্যাগুলো সেগুলোতে এক প্রকার জর্জরিত হয়ে উঠছেন। তো আমি আর বিশেষ একটা গৌরচন্দ্রিকা না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করছি। কারা আমাদের শত্রু সেটা চিহ্নিত করতে গেলে প্রথমে আমাদের জন্ম ছকের যে ষষ্ঠ ভাব, সেই ভাবটিকে আমাদের দেখতে হবে। ষষ্ঠ ভাব বা সিক্সথ হাউস, এই সিক্সথ হাউস থেকে আমরা কি কি বিচার করি? আমরা বিচার করি হচ্ছে রোগ, ঋণ, রিপু, এবং এই রিপুই কিন্তু আমাদের শত্রু। তন্ত্র শাস্ত্রে ষড়রিপুর কথা বলা হয়েছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। এই রিপুগুলোই কিন্তু এক প্রকার আমাদের শত্রু হয়ে দাঁড়াতে পারে যদি না সেটার ওপর আমরা কোনো নিয়ন্ত্রণ আনি, যদি না আমরা সেই জায়গাগুলোতে একটুখানি ব্যালেন্সড ওয়েতে চলি। তা না হলে কিন্তু এইগুলোই আমাদের শত্রু হয়ে দাঁড়াতে পারে। কিন্তু আক্ষরিক অর্থে আমরা যেটাকে শত্রু বলে ভাবি বা যাদেরকে আমরা শত্রু বলে ভাবি তারা কারা এবং আমার জন্মছক দেখে কিভাবে আমরা তাদেরকে চিহ্নিত করব, সেটা আমি একটুখানি আপনাদেরকে বলি। প্রথমত, এই যে ষষ্ঠ ভাব, প্রত্যেকটা ভাবের একজন করে অধিপতি আছেন। আমরা যদি প্রত্যেকটা রাশি ধরে বিচার করি, তাতে মেষ রাশি এবং বৃশ্চিক রাশি তার অধিপতি হচ্ছেন মঙ্গল। বৃষ এবং তুলা রাশি তার অধিপতি হচ্ছেন শুক্র। মিথুন এবং কন্যা রাশি তার অধিপতি হচ্ছেন বুধ। কর্কট রাশির অধিপতি হচ্ছেন চন্দ্র। রবির হচ্ছেন সিংহ রাশির অধিপতি হচ্ছেন রবি। এদিকে ধনু রাশি এবং মীন রাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতি এবং কুম্ভ এবং মকর রাশির অধিপতি হচ্ছেন শনি মহারাজ। এবার কার জন্মছকে কোনটা ষষ্ঠ ভাব সেটা আমাদেরকে দেখতে হবে। ধরা যাক কারো ষষ্ঠ ভাব হচ্ছে ধরুন ধনু রাশি। ধনু রাশিটা তার জন্মছকের ষষ্ঠ ভাব বা সিক্সথ হাউস। তাহলে ধনু রাশির অধিপতিকে, ধনু রাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতি, জুপিটার।
এবার আমাদেরকে প্রথমে বিচার করতে হবে যে তার জন্ম ছকে, তার যেটা জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান, সেই সময়টিতে বৃহস্পতির গোচর বা ট্রানজিট কোন হাউসের ওপর দিয়ে হচ্ছিল। এইবার ষষ্ঠাধিপতি বা ষষ্ঠ ভাবের অধিপতি তিনি যেই ঘরটিতে বসে আছেন, সেই ঘর বা সেই ভাব যেই যেই ব্যাপারগুলোকে সিগনিফাই করে বা নির্দেশ করে, শত্রুতা কিন্তু সেদিক থেকেই আসে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। এবার আমরা একটুখানি জেনে নিই কোন কোন ভাবে ষষ্ঠ ভাবের অধিপতি অবস্থান করলে কোন কোন দিক থেকে শত্রুতা আসতে পারে। ধরা যাক কারোর ষষ্ঠ ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে অবস্থান করছে। আমি প্রথম ভাবটা প্রথমেই আনলাম না, ওটা আমি একদম সবার শেষে বলবো, কারণ ওই জায়গাটাতে একটা টুইস্ট আছে, আমি সেটাতে পরে আসছি। তা কারোর দ্বিতীয় ভাবে ধরুন ষষ্ঠ ভাবের অধিপতি বসে রয়েছেন কারোর জন্মছকে। এবার দ্বিতীয় ভাব থেকে আমরা কি কি পাই, কি কি বিচার করি? আমরা বিচার করি আমাদের পরিবারকে, আমরা বিচার করি আমাদের খাদ্যাভ্যাস, আমরা বিচার করি আমাদের বাক্যের যে গঠন, কমিউনিকেশন, এই ব্যাপারটাও কিন্তু দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করতে পারি। এছাড়া অর্থ সঞ্চয় করা, অর্থনৈতিক অবস্থার প্রধান ঘর হচ্ছে আমাদের দ্বিতীয় ভাব, এটাও কিন্তু আছে। তাহলে 6th হাউসের লর্ড বা ষষ্ঠ ভাবের অধিপতি যদি দ্বিতীয় ভাবে অবস্থান করে বা দ্বিতীয় ভাবকে যদি অকিউপাই করে থাকে, তাহলে একজন ব্যক্তির কিন্তু তার পরিবারের মধ্যেই কেউ থাকবেন এমন যিনি তার সাথে শত্রুতা করতে পারেন। পরিবারের কোনো সদস্য তিনি হয়তো তার শত্রু হয়ে দাঁড়াতে পারেন, এটা কিন্তু হয়। এছাড়া আর কি হতে পারে? অন্য কেউ না হলেও তার নিজের খাওয়া দাওয়ার অভ্যাস বা তার নিজের বাক্য, এটাও কিন্তু তার শত্রু হয়ে দাঁড়াতে পারে। ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত লাগছে, কিন্তু এটা সত্যি কথা। কিভাবে হতে পারে? ধরুন কেউ যদি ভালো মন্দ সবসময় একটুখানি বাইরের খাবার, ফাস্ট ফুড, মশলাদার খাবার, আনহেলদি খাবার, এইগুলোর প্রতি যদি কেউ আকৃষ্ট হয়, তাহলে অচিরেই কিন্তু তার শরীর খারাপ হবে, তার শরীরে নানান রকম রোগ ভোগ বাসা বাঁধবে। তাহলে তার এই যে ভালো মন্দ খাওয়ার যে হ্যাবিটটা, তার এই যে অভ্যাসটা, এই অভ্যাসটাই কিন্তু তার একটা বিরাট বড় শত্রু হয়ে দাঁড়ালো। আর কি? আর হচ্ছে তার বাক্য। বাক্য আজকালকার দিনে প্রচণ্ড রকম গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমরা যখন কোনো কথা বলি তখন আমাদেরকে নানান দিক ভেবে চিনতে বলতে হয় যে কখন কাকে আমরা হার্ট করে ফেলবো, কখন কাকে আমার কথার মাধ্যমে কে ব্যথা পেয়ে গেল, কে একটু মনে কষ্ট পেয়ে গেল। এই ব্যাপারগুলো আমাদেরকে কিন্তু একটু ভাবনা চিন্তা করতে হয়। কিন্তু অনেক মানুষ থাকেন যারা এই ব্যাপারগুলোকে ভাবেন না, তাদের বাক্যের ওপর সেই অর্থে কোনো নিয়ন্ত্রণ নেই, তাদের বাক্যের ওপর সেই অর্থে কোনো লাগাম নেই, কোনো কন্ট্রোল নেই। যখন মুখে যা আসছে তখনই তাকে সেই ব্যাপারটা বলে দিচ্ছেন, এরকম ব্যাপার কিন্তু অনেকের মধ্যেই দেখা যায়। তাহলে সেক্ষেত্রে একজন ব্যক্তি তার বাক্য প্রয়োগের মাধ্যমে তিনি কিন্তু শত্রু তৈরি করে ফেলতে পারেন। তাহলে এটা ছিল হচ্ছে 6th হাউসের লর্ড যদি সেকেন্ড হাউসে থাকেন বা অকিউপাই করে থাকেন, তাহলে এই সব দিক থেকে একজন মানুষের শত্রুতা তৈরি হতে পারে। এবার ষষ্ঠ ভাবের অধিপতি যদি তৃতীয় ভাবে অবস্থান করে, অর্থাৎ থার্ড হাউসে, তাহলে কোন দিক থেকে আসতে পারে শত্রুতা? দেখুন, থার্ড হাউস এটা মেইনলি হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের বন্ধু বান্ধব, আমাদের মেলামেশার যে জায়গাগুলো, এবং আমাদের ছোট ভাই বোন, এটাও কিন্তু থার্ড হাউস থেকে আমরা বিচার করি। এবার এই জায়গা থেকে কখনো কখনো শত্রুতা আসতে পারে যদি 6th হাউসের লর্ড থার্ড হাউসে থাকেন। তো আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে থেকে কেউ শত্রু বেরোতে পারে, আমাদের অন্তরঙ্গ কোনো বন্ধু, হয়তো সে দেখাচ্ছে যে আমার বন্ধু, কিন্তু ভেতরে ভেতরে সে আমার ক্ষতি চাইছে বা ক্ষতি সাধন করবার কিছু পরিকল্পনা তার মাথায় খেলে বেড়াচ্ছে। তখন সেক্ষেত্রে সেই বন্ধুও কিন্তু আমাদের শত্রু হতে পারে। আমাদের ভাই বোনের সঙ্গে সম্পর্কটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়ালো, ছোট ভাই বোন যারা,
তাদের সঙ্গে সম্পর্কটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়ালো যে সেই ভাই বোনের মধ্যে থেকেও কিন্তু আমাদের শত্রু কেউ তৈরি হতে পারে। আর কি হতে পারে দেখুন, থার্ড হাউস থেকে আমরা বিচার করি হচ্ছে লটারি। কেউ হয়তো কারোর হয়তো লটারির প্রতি মারাত্মক রকম টান, তো তিনি লটারি পাবেন কি না, লটারিতে জিতবেন কি না, টিকিট যদি কাটেন তাহলে কত টাকা জিততে পারেন বা তার সাফল্য আছে কি না, এই ব্যাপারগুলোকে কিন্তু আমরা থার্ড হাউস থেকে বিচার করি, তৃতীয় ভাব থেকে। তো এবার এমনও মানুষ রয়েছেন যারা এই জিনিসটার প্রতি মারাত্মক রকমের আসক্ত, অর্থাৎ তাদের চার্ট হয়তো দেখাচ্ছে বা তাদের জন্মছক হয়তো দেখাচ্ছে যে লটারিতে যদি সে ইনভেস্ট করে বা লটারির টিকিট যদি সে কাটে সে কোনোদিনও হয়তো জিততে পারবে না, কিন্তু তার মধ্যে সেই নেশাটা এমন পর্যায়ে চলে গেছে, সেটাও চার্ট দেখে মানে বোঝা যায় যে কার লটারির প্রতি একটা ইন্টারেস্ট থাকবে, একটা আগ্রহ থাকবে, তার সেই ব্যাপারটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে তখন তাকে আর সেই জায়গা থেকে বিরত রাখা যাচ্ছে না। প্রতিনিয়ত সে টিকিট কেটে যাচ্ছে, লটারির টিকিট কাটছে, লটারিতে হারছে, তা সত্ত্বেও কাটছে, এই করতে করতে তার অর্থের যে ভাণ্ডার সেটা এক প্রকার শূন্য হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে এটাও তার শত্রু। শত্রু মানে কি, আমাদের যে জীবন ধারা তার মধ্যে যে গতিটা আছে সেই গতিটাতে বিঘ্ন ঘটানোর মতো কিছু পরিস্থিতি, সেটাই তো আমাদের শত্রু। তা এক্ষেত্রে এই লটারিটাও শত্রু হয়ে দাঁড়ালো। সবসময় যে কোনো ব্যক্তি বিশেষের থেকেই শত্রুতা আসবে তা নয়, আমার নিজের কিছু স্বভাব, আমার নিজের কিছু অভ্যাস, সেটাও কিন্তু আমার শত্রু হয়ে দাঁড়াতে পারে। এবার আমি আসি চতুর্থভাবে, অর্থাৎ আমাদের ষষ্ঠ ভাবাধিপতি সে যদি চতুর্থভাবে অবস্থান করে তাহলে কোন দিক থেকে একজন মানুষকে শত্রুতা ফেস করতে হতে পারে সেটা আমি বলি। চতুর্থ ভাব থেকে আমরা মায়ের সাথে সম্পর্ক বিচার করি। শুনতে একটু অবাক লাগলেও কখনো কখনো এমনও কিন্তু হতে পারে যে একজন ব্যক্তির মাই কিন্তু তার প্রধান শত্রু হয়ে দাঁড়ালো। এটা দুরকমভাবে হয়, হয়তো সত্যিই তার মা তার শত্রু হয়েছেন, আর নয়তো তার মন মানসিকতা, তার দৃষ্টিভঙ্গি, তার পয়েন্ট অফ ভিউ, তাতে তার নিজের মাকে শত্রু মনে হচ্ছে, এটাও হতে পারে। এবার আমি আসি পঞ্চম ভাবে। পঞ্চম ভাব থেকে আমরা বিচার করি হচ্ছে আমাদের সন্তানের প্রধান ঘর হচ্ছে পঞ্চম ভাব। এবার পঞ্চম ভাবে যদি ষষ্ঠ ভাবাধিপতি অবস্থান করে তাহলে একজন ব্যক্তির সন্তান কিন্তু তার শত্রু হয়ে দাঁড়াতে পারে, এটা কিন্তু হতে পারে। এরপর আমি আসি ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাবের অধিপতি যদি ষষ্ঠ ভাবেই অবস্থান করে, অর্থাৎ 6th হাউসের লর্ড তার স্বক্ষেত্রে বসে আছে, তখন কি হবে? তখন এই যে 6th হাউস থেকে যে ম্যালেফিক জিনিসগুলো আমরা পাচ্ছি, অর্থাৎ রোগ, ঋণ, রিপু, এই জিনিসগুলো একজন ব্যক্তির কিন্তু শত্রু হয়ে দাঁড়াতে পারে। বারবার তার শরীর অসুস্থ হয়ে পড়ছে, শরীরে তার রোগ আসছে, ঠিক আছে, বিভিন্ন রকমের রোগ তার শরীরের মধ্যে বাসা বাঁধছে, সে তার স্বাভাবিক জীবনটা ব্যাহত হচ্ছে। তারপর ধার দেনার চক্করে সে জড়িয়ে পড়লো, প্রচুর ধার দেনা করে ফেললো, তখন সেই ধার দেনাটাই তার শত্রু হয়ে দাঁড়ালো। তারপরে ধরুন এই যে রিপুগুলোর কথা বললাম, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, এইগুলোও কিন্তু তার শত্রু হয়ে দাঁড়াতে পারে। এবার ষষ্ঠ ভাবাধিপতি সে যদি আমাদের সপ্তম ভাবে বসে থাকে, অর্থাৎ আমাদের 7th হাউসে যদি বসে থাকে, তাহলে কোন দিক থেকে শত্রুতা হতে পারে? 7th হাউস হচ্ছে আমাদের স্পাউস, অর্থাৎ আমাদের জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী, তাকে নির্দেশ করে আমাদের 7th হাউস। এবার 7th হাউসে যদি এই প্ল্যানেটটি বসে থাকে, মানে 6th হাউসের লর্ড যদি 7th হাউসে বসে থাকে, তাহলে হয়তো একজন ব্যক্তির তার স্পাউসের সাথে বা তার জীবন সঙ্গী বা সঙ্গিনী বা লাইফ পার্টনার, তার সাথে কোনোদিনই হয়তো সুসম্পর্ক তৈরি হলো না। একটা সম্পর্কের মাধুর্যতার অভাব লক্ষ্য করা গেল, একটা সম্পর্কের তিক্ততা লক্ষ্য করা গেল। কারোর ক্ষেত্রে আবার এই তিক্ততা এটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতে পারে, তখন কোর্ট কাছারি, ডিভোর্স, সেপারেশন, নানান রকমভাবে শত্রুতা তৈরি হয়ে গেল। এছাড়া আর কি হতে পারে? 7th হাউস নির্দেশ করে আমাদের ব্যবসাকে, হয়তো এই ব্যবসার জায়গাতে
কেউ আমার শত্রু তৈরি হলো, হয়তো আমার কোনো একজন রাইভাল ব্যবসায়ী, আমার কোনো একজন কম্পিটিটর, বা আমি যদি পার্টনারশিপ বিজনেস করি, সেই পার্টনারশিপ বিজনেসে আমার বিজনেস পার্টনারও আমার শত্রু হয়ে দাঁড়াতে পারে। কারণ যেখানে লাভের অংশ আছে, যেখানে টাকা কড়ির লেনদেন আছে, সেখানে কিন্তু সম্পর্ক খারাপ হতে খুব একটা বেশি সময় লাগে না। এবার আমাদের 6th হাউস লর্ড যদি 8th হাউসে থাকে, অর্থাৎ আমাদের অষ্টম ভাবে যদি থাকে, তাহলে আমার শ্বশুর বাড়ির দিক থেকে কেউ কিন্তু আমার শত্রু হতে পারে। হয়তো এমন কেউ থাকতে পারে যে আমার সুখের জীবনটাকে তছনছ করতে চাইছে, এমন ব্যক্তি কিন্তু আমার শ্বশুর বাড়িতে থাকতে পারে যদি 6th হাউসের লর্ড 8th হাউসে থাকে। 6th হাউসের লর্ড যদি 9th হাউসে থাকে, যদি নবম ভাবে থাকে, তাহলে কি হবে? নবম ভাব নির্দেশ করে আমাদের পিতা, ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, গুরু, পণ্ডিত ব্যক্তি, শিক্ষক, এই জিনিসগুলোকে। তাহলে 6th হাউস লর্ড যদি 9th হাউসে থাকে, তাহলে একজন ব্যক্তির তার পিতার সঙ্গে হয়তো খুব খারাপ সম্পর্ক হতে পারে। সে তার পিতাকে শত্রু মনে করতে পারে, বা সত্যিকারেরই হয়তো তার পিতা তার শত্রুতে পরিণত হলো, এরকম ঘটনা তার জীবনে ঘটতে পারে। আমরা সাধারণত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুলে হোক, কলেজে হোক, যে কোনো জায়গায় হোক, যারা আমাদের শিক্ষক তাদেরকে গুরুর আসনে বসাই। কারণ আমরা তাদের থেকে জ্ঞান লাভ করতে গেছি, আমরা তাদের থেকে শিক্ষা লাভ করতে গেছি, কিছু শিখতে গেছি। কিন্তু আমার 6th হাউসের লর্ড যদি 9th হাউসে প্লেসড হয় বা 9th হাউসকে অকিপাই করে, তাহলে কিন্তু একজন গুরুও তার ছাত্র বা তার শিষ্যের শত্রু হয়ে দাঁড়াতে পারে। এবার যদি 10th হাউসে থাকে 6th হাউসের লর্ড, তাহলে কি হয়? 10th হাউস হচ্ছে আমাদের কর্মের প্রধান ঘর। কর্ম মানে কিন্তু এই জীবনের কর্ম, আমরা কোন পেশার সাথে যুক্ত, কোন অকুপেশনের সাথে যুক্ত, কি কাজ আমরা করি, কোনটা আমাদের কর্মক্ষেত্র, এটাই হচ্ছে 10th হাউস। এবার 6th হাউস লর্ড যদি 10th হাউসে প্লেসড হয় বা 10th হাউসকে অকিপাই করে, তাহলে কর্মক্ষেত্রেই কিন্তু আমাদের কিছু শত্রু তৈরি হতে পারে। এবং তারা কারা? অবশ্যই আমাদের সহকর্মীরা, যারা আমাদের কলিগ, যাদের সাথে আমি কাজ করি, আমার বস হতে পারে, আমার ইমিডিয়েট সুপিরিয়র হতে পারে, বা আমার ইমিডিয়েট বস হতে পারে, আমার টিম লিডার হতে পারে, যে কেউ হতে পারে। অর্থাৎ কর্মক্ষেত্রে আমার শত্রু তৈরি হয়ে যেতে পারে যদি 6th হাউস লর্ড 10th হাউসে থাকে। তাহলে এবার যদি 6th হাউস লর্ড 11th হাউসে থাকে, যদি একাদশ ভাবের অধিপতি হন, তখন কি হবে? একাদশ ভাব থেকে আমরা নির্দেশ করি যে কোনো লং লাস্টিং রিলেশনশিপ, অর্থাৎ কোনো দীর্ঘস্থায়ী কোনো বন্ধুত্ব, দীর্ঘস্থায়ী সম্পর্ক। আর পাই হচ্ছে আমাদের দাদা এবং দিদি, বড় দাদা বড় দিদি। তো কারোর 6th হাউসের লর্ড যদি 11th হাউসে থাকে অকিপাই করে, তখন কিন্তু একজন ব্যক্তির এই দিকগুলো থেকে শত্রুতা আসতে পারে। অর্থাৎ তার একটা দীর্ঘস্থায়ী বন্ধু ছিল, তার সাথে শত্রুতা হয়ে যেতে পারে কোনো কারণে, তার বড় দাদা বা দিদি তার শত্রু হয়ে দাঁড়াতে পারে, এবং তাদের দিক থেকে নানান রকম সমস্যা কিন্তু এই ব্যক্তির জীবনে আসতে পারে। যদি 6th হাউসের লর্ড 12th হাউসে প্লেসড থাকে, অর্থাৎ ষষ্ঠ ভাবের অধিপতি দ্বাদশ ভাবে বসে আছেন অকিপাই করে, তখন কি হয়? তখন কিন্তু আমাদের কোনো সম্পর্ক ঘটিত ব্যাপার থেকে বা কোনো সম্পর্কের দিক থেকে আমাদের শত্রু তৈরি হয় না, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। অর্থাৎ বেশি কারোর সাথে বিবাদে না যাওয়া, বেশি কারোর সাথে কোনো রকম কোর্ট কাছারির সমস্যার মধ্যে না পড়া, এই ব্যাপারগুলো আমাদেরকে কিন্তু একটু সামলে চলতে হয়, তাহলে এই দিকটা ঠিক থাকবে। এবার আমি শুরুতেই বলেছিলাম যে প্রথম ভাব নিয়ে আমি পরে কথা বলবো, কারণ ওখানে একটা টুইস্ট আছে, একটা মোচড় আছে, যেটা হয়তো আপনাদের শুনলে একটুখানি অবাক লাগতে পারে। 6th হাউসের লর্ড যদি 1st হাউসে বসে থাকে, অর্থাৎ আমাদের লগ্ন ভাবে যদি বসে থাকে, প্রথম ভাব হচ্ছে আমাদের লগ্ন ভাব। লগ্ন মানে আমি নিজে, আমার মন মানসিকতা, আমার শারীরিক গঠন, আমার ইচ্ছা শক্তি, আমার জীবনী শক্তি, আমার মন মানসিকতা, এইগুলো হচ্ছে আমাদের প্রথম ভাব। তাহলে ষষ্ঠ ভাবের অধিপতি সে যদি প্রথম ভাবে বসে থাকে, তাহলে আমি নিজেই আমার শত্রু।
অর্থাৎ আমার মন মানসিকতা, আমার চিন্তা ভাবনা, আমার ব্যবহার, আমার শরীর স্বাস্থ্য, এগুলোই কিন্তু আমার শত্রু হয়ে দাঁড়াতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের চিন্তা ভাবনাগুলো এতটাই ভুল, আমাদের মন মানসিকতাগুলো এতটাই ভুল, আমাদের দৃষ্টিকোণ, কোনো জিনিস দেখবার যে পয়েন্ট অফ ভিউটা, সেটাও আমাদের এতটাই ভুল যে এইগুলোর জন্য আমাদেরকে নানান রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং পরবর্তীকালে সেটাই কিন্তু আমাদের বিরাট বড় শত্রুতে পরিণত হচ্ছে। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমার আজকের বিষয়বস্তু। শত্রুদেরকে আপনারা কিভাবে চিনবেন সেই ব্যাপারে আমি একটি সম্যক ধারণা দিলাম। তবে এই সংক্রান্ত বিষয়ে আলোচনা আজকেই কিন্তু শেষ নয়। পরবর্তীকালে কোনো একটি ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে শত্রু আপনার যেই হন না কেন, আপনি সেই জায়গাটা থেকে কিভাবে মুক্তি পাবেন, অর্থাৎ আপনি শত্রুকে দমন করবেন কিভাবে। দেখুন, শত্রুকে তো আর দমন করবেন না, দমন করতে হবে শত্রুতাকে, যাতে এই শত্রুরা আমার মিত্রতে পরিণত হতে পারে। তাই শত্রু দমন এই ব্যাপারটা ভুলে যান। কারোর ক্ষতি সাধন করবার ব্যাপারে আলোচনা করতে আমি এখানে বসিনি। তবে শত্রুতা, এই যে শত্রুতা, যে জিনিসটা আমি ফেস করছি, সেটা যার থেকেই হোক না কেন, সেটা আমার নিজের থেকেই হোক কি আমার কোনো সম্পর্ক থেকে হোক, কোনো আত্মীয় স্বজন হোক, বন্ধুবান্ধব হোক, আমি কখনোই চাইবো না বা আমরা কখনোই চাইবো না যে সেই মানুষটার কোনো ক্ষতি হয়ে যাক। সে যেমন আছে তেমন থাকুক, কিন্তু তার এই শত্রুতা যেন মিত্রতায় পরিণত না হয়, আর যেন মিত্রতায় পরিণত হয়, এবং যদি মিত্রতাতে পরিণত নাও হয় তাহলেও এই শত্রুতা যেন শেষ হয়, এই শত্রুতার যেন একটা অবসান ঘটে, এই মন মানসিকতাটা আমাদেরকে রাখতে হবে। তা কিভাবে আমরা এই ব্যাপারটার সাথে লড়ব, কিভাবে এটাকে আমরা অতিক্রম করে আমাদের স্বাভাবিক জীবনধারায় আমরা আবার ফিরে আসব, এটা নিয়ে আরও একটি ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সেই ভিডিওটা খুব শিগগিরই আপনাদের সামনে আমি নিয়ে আসার চেষ্টা করব। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।